দুর্নীতির ওই আখড়ায় বসে জাহির করে জ্ঞান, কলম দিয়ে কামায় টাকা ধরে সাধুর ভান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। পড়ে না কেন? ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। ওরা হলো দেশের লাগি মহামারীর মতন, ফাইলে কলম ঠেকাইয়া চালায় ওরা নির্যাতন। আছে না নাই? আরো জোরে বলতে হবে। ওরা হলো দেশের লাগি মহামারীর মতন, ফাইলে কলম ঠেকাইয়া চালায় ওরা নির্যাতন। ঘুষের টাকায় ওদের ভুরি, ঘুষের টাকায় ওদের ভুরি মারে যে টান টান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। শিক্ষাঙ্গনের দিকে ভাইরে দেখো না চোখ মেলিয়া, ছাত্ররা সব বই ছড়িয়া আছে শুধু প্রেম লইয়া। আরো জোরে। শিক্ষাঙ্গনের দিকে ভাইরে দেখো না চোখ মেলিয়া, ছাত্ররা সব বই ছড়িয়া আছে শুধু প্রেম লইয়া। অশ্রুশত সঙ্গের সাথী হইতে মস্তান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। লিল্লাহে তাকবীর। আরো জোরে লিল্লাহে তাকবীর। মুসলমান ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন এবার ডাক দিয়ে বলেন, নবীজি আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। আপনি আপনার উম্মতদেরকে জানায় দেন। নবীজি কি জানাইবেন? তারা আমি আল্লাহর প্রতি ঈমান আনবে, ঈমান আনার পরে যাতে তাদের ঈমানের মধ্যে তারা কোনো নেপাকি, কোনো নাপাকি, ফাসিকি না ঢোকায়। ও নবীজি, তারা আমি আল্লাহর প্রতি ঈমান আনবে, ঈমান আনার পরে তাদের কয়েকটা কাজ থাকবে। তাদের মধ্যে এক নাম্বার কাজটা হলো তারা যাতে ঈমানের মধ্যে কোনো নাপাকি না ঢোকায়। ওগো নবীজি, তারা ঈমান আনার পরে আমি আল্লাহ তাদেরকে কি পরিমাণ ফজিলত, কি পরিমাণ পুরস্কার দান করবো গো নবী। ওগো নবীজি, এই কথা আল্লাহ পাক কোথায় বলেন? 28 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন এবার জানায় দেয়, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত ওয়াল্লাহু খাবীরুম বিমা তা'মালুন। আল্লাহু আকবার বলেন। মুসলমান ভাইরা আমার, খুব মনোযোগ দিয়ে শুনবেন। এ বন্ধু, আল্লাহ পাক রব্বুল আলামিন এবার জানায় দেন, হে নবী গো, তারা ঈমান আনার পরে আমি আল্লাহ তাদেরকে এরকম ভাবে 10টা দুনিয়ার সমান একটা করে জান্নাত দান করব। মুসলমান শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন এবার জানায় দেয়, নবীজি ঈমান আনার পরে তারা যদি আরেকটা কাজ করতে পারে, সেই কাজটা হলো তারা যদি কোরআনুল কারীম এর জ্ঞান অর্জন করতে পারে, কোরআনুল কারীমের মতো চলে, হালাল হারাম মেনে চলে, আমি আল্লাহ তাদেরকে এরকম ভাবে জান্নাতের মধ্যে শুধু 10টা দুনিয়ার সমান একটা জান্নাত দেব। শুধু তাই নয়, আমি আল্লাহ তাদেরকে এরকম ভাবে জান্নাতের মধ্যে ভিআইপি পারসন বানায় দেব। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, করোনার পথে চললে ফজিলত আছে না নাই? লাভ আছে না নাই? কোরআন ওয়ালাদেরকে আল্লাহ পাক শুধু ভিআইপি পারসন বানাবেন না,
ওই যে বললাম বুদ্ধিজীবী কারা, আল্লাহ পাক এবার জানায় দেন ও নবীজি, যারা কোরআনুল কারীমের জ্ঞান অর্জন করবে, কোরআনুল কারীমের মতে চলবে, তাদেরকে আমি আল্লাহ ভিআইপি পারসন বানাবো। শুধু তাই নয়, তারা আমি আল্লাহর আদালতে বুদ্ধিজীবী হিসেবে তাদেরকে ঘোষণা করে দেব। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। কোরআন দিয়ে জীবন গড়ো বন্ধু, কোরআন ভুইল না। কোরআন দিয়ে জীবন গড়ো বন্ধু, কোরআন ছাইরো না। পড়লে কোরআন পাবি শান্তি, পড়লে কোরআন পাবি মুক্তি, জান্নাত হবে ঠিকানা। বন্ধু কোরআন ভুইল না, বন্ধু কোরআন ভুইল না। লা ইলাহা ইল্লাল্লাহ, আর জোরে লা ইলাহা